अथ गीताध्यानं चतुर्थः श्लोकः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः। पार्थ वत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महत्। सर्वोपनिषदः गावः। सर्वः उपनिषदः समस्त उपनिषद गावः गाभी स्वरूप अर्थात समस्त उपनिषद যদি গাভী বা গোমাতা হয়, দুগ্ধাহা দোহনকর্তা যিনি দুধ দুইবেন তিনি হলেন গোপাল নন্দন শ্রীকৃষ্ণ। পার্থ অর্জুন বৎসহ সন্তান, কার সন্তান? গাভীর সন্তান। অর্জুন হলেন বাছুর, তিনি দুগ্ধ পান করবেন। যারা গাইমার দুধ দোয়া দেখেছেন লক্ষ্য করবেন প্রথমে বাছুর ছেড়ে দিয়ে দুধ খাওয়ানো হয়, কিছুক্ষণ খাবার পর তার মায়ের দুধের স্রোতধারা সন্তান স্নেহে উচ্ছ্বলিত হয়ে প্রবল বেগে বেরোতে শুরু করে, তখন গোয়ালা বাছুরকে সরিয়ে দিয়ে দুধ দুইতে থাকেন। এই অবস্থাকে গ্রামের ভাষায় পানিয়ে যাওয়া বলে। এখানেও অবসন্ন হতোদ্যম কর্তব্য বিমুখ অর্জুনের বিভিন্ন প্রশ্ন উপনিষদরূপ গাভীকে মথিত করে দহন করতে ভগবানকে বাধ্য করেছে। সুধীর ভোক্তা, সুধীহি পণ্ডিতগণ অর্থাৎ গীতা পাঠকারী, শ্রবণকারী বা কীর্তনকারী ভক্তগণ। ভোক্তা পানকর্তা, পান করেন। কি পান করেন? দুগ্ধম দুধ। কোন দুধ? গীতামৃতম, গীতার অমৃত বাণীরূপ দুধ, যা মহৎ উৎকৃষ্ট। সুতরাং সমস্ত উপনিষদ গাভীর গীতামৃতরূপ যে দুধ ভগবান দুইলেন তা পান করলেন কে বা কারা? না ভক্তেরা, শ্রীকৃষ্ণের পরম প্রিয় অর্জুন আর সেই সঙ্গে আমরা যারা গীতা শ্রবণ, কীর্তন বা মনন করার প্রচেষ্টা করছি। ভালো লাগলে লাইক শেয়ার করুন। পরের ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।